হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিতে। তো এটা সরস্বতী পুজোর পরের দিন, যেদিনকে হচ্ছে শীতল ষষ্ঠীর পান্না অরন্ধন। তো সেই দিন রান্নাবান্নার ঝামেলা ছিল না, তো দুজনে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা দুটিতে মিলে, আমি এবং আমার কর্তা, বাঁকুড়ার শহরতলির ঠাকুর দেখতে। তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা স্কুলডাঙ্গার ঠাকুরটা, মোড়ের ঠাকুরটা দেখতে। সেখানে ডাকের সাজের প্রতিমা হয়েছিল, তোমরা দেখতেই পেলে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা খ্রিশ্চান কলেজ এবং মিশন স্কুলের ওইখানে ঠাকুরটা দেখতে। সেখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, ডাকের সাজের নয় কিন্তু নর্মাল ঠাকুর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, বক্স বাজছিল। তো সেই কারণে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। আর এটা হচ্ছে খ্রিশ্চান কলেজের মোড়ের, মানে যে দিকটা তোমার জাজের বাংলোর দিকে চলে যাচ্ছে, ঠিক তার মোড়ের দিকে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর হয়েছিল। কিছুটা ওই সাঁওতালি যে মুখোশ হয়, সেই মুখোশের আদলে প্যান্ডেলটি হয়েছিল। প্রতিমাটাও সেই রকমই হয়েছিল। তো আমরা ঢোকার সময় পাইনি ভেতরে, সেই জন্য তোমাদেরকে এই প্রতিমাটা দর্শন করাতে পারলাম না। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। এতগুলো ঠাকুরের মধ্যে প্যান্ডেলটা হয়েছিল একটু আলাদা, কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এরপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, রাস্তাঘাট খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। এবং আরেকটু এগিয়ে যেতে কলকাতা বাজারের ওইখানে দেখলাম যে ঠাকুরটা রয়েছে, ওইখানে যে ঠাকুরটি হয়েছে কলেজের ঠাকুরটা, সেই ঠাকুরের ওইখানে মেলা বসেছে। রাস্তার দুধারে দুপাশালি মেলাও দেখলাম। তো দাঁড়ানোর সময় পাইনি, কারণ গাড়িতে যেতে যেতেই ভিডিও করছিলাম। তো তোমরাও দেখো আমাদের বাঁকুড়া শহরতলির ঠাকুর কীরকম হয়। সরস্বতী পুজোও খুব জাঁকজমক করে হয়, যেভাবে দুর্গা পুজো হয়। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলাতেও আমরা বন্ধু বান্ধবদের সাথে এরকম বেরোতাম, প্যান্ডেল হপিং করতাম, ফটো তুলতাম, খুব মজা করতাম। তো এখন আমার ছেলে মেয়েরা করে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও। চলো।